খেয়ে ফাটে দিল আমার জোড়া পাখি। এক ঘরে জোড়া বউ করে লাথালাথি। আউ আউ চুম খেয়ে ফাটে দিল আমার জোড়া পাখি। এক ঘরে জোড়া বউ করে লাথালাথি। আউ আউ ওটা তোমরা কি ভাবতেছো এই বাড়ির লোকে ফেটেছে? না গো দাদা, এ তো আমার বাড়ির লোক ফাটিয়েছে। বড় বড় কাছে গেলে লাঠি মেরে দেয় ছেলে। ছোট বউ কোলে তুলে সারাতে ঝোলে ঝালে। বড় বড় কাছে গেলে লাঠি মেরে দেয় ছেলে। ছোট বউ কোলে তুলে সারাতে ঝোলে ঝালে। কি যে করি ভেবে মরি, কি যে করি ভেবে মরি। শরীর শুকনো রুটি এক ঘরে জোড়া বউ করে লাথালাথি। আউ আউ দাদা গো, আমার ফেইটে কি করে দেখো। ওদা তোমরা কি ভাবতেছো মেরে ফেইটেছে? না গো দাদা, মেরে ফাটালি হতো মনে বোধ দিতে পারতাম। দাদা শুনলি তোমাদের দেহ টান করে ঠিকরে উঠবে। দাদা গো, আমার তো চুমকে ফেইটে দিয়েছে। চুম মানুষ খায়, এ কি সব মনে চুমরে? হ্যাঁ, যেসব দাদারা বর্তমান সমাজে বিয়ে করেছে তারা বৌদিদের চুম খায় নে, তারা খায় না। এই ঠান্ডার সময় এই বিয়াক্কেলে চুম খেয়ে ফেইটে দিচ্ছে। দাদা গো, ফেইটে দিয়ে হয়নি, মুখ ধরে ফের মানে চুনির বস্তার উপর চেপে ধরেছে। মুখ কাটায় পড়েছে, কাটা দপদপ দপদপ করতেছে। হ্যাঁ ও বাবা, ও বাবা। তবে দাদা বলি শোনো, কেন আমার চুমকে ফাটাচ্ছে? দাদা গো, মার্কেটে আমার খুব একটা বেশি দেনা নেই। এত যদি বা দেনা হয় 1,10,000 টাকা দেনা হবে। দাদা দুই লোকের একদিন ঝগড়া হয়েছে, তাহলে ওর মতো শুয়ে পড়েছে, আমার মতো শুয়ে পড়েছি। সকাল হয়েছে উঠে দেখে না বউ বেই নাইনি। হ্যাঁ রে, বউ কোথায় গেল, বউ কোথায় গেল? পাড়ার 3টে বৌদি আমার ডেকে বলছে, দয়াল তোর বউ তো পালিয়ে চলে গেল। আরে ক টাকা দেনা রে তুই পালাচ্ছি? ক টাকা দেনা? 10 লাখ টাকা দেনা বলে। আমি বলি হয়তো দাদা আর ফিরবে না। 6 মাস হয়েছে, 8 মাস হয়েছে, যেই 1 বছর হয়েছে ওই যে স্যার আমার দাবড়াচ্ছে। প্রেম কি বুঝিনি, আগে তো বুঝিনি, আজ কি হলো রে আমার। তুই তো ছিলি বেশ লুকিয়ে ভিনদেশ, ইচ্ছে নিয়ে পালাবার। তুই ছাড়া কি মন চলে, তুই ছাড়া মনে মন বাদ। আয় চলি আয় আমার কাছে আয়। প্রেম কি বুঝিনি, আগে তো বুঝিনি, আজ কি হলো রে আমার। তুই তো ছিলি বেশ লুকিয়ে ভিনদেশ, ইচ্ছে নিয়ে পালাবার। তুই ছাড়া কি মন চলে, তুই ছাড়া মনে মন বাদ। আয় চলি আয় আমার কাছে আয়। দিদিগো কি বলবো, 12 বছর বয়সে আমার এত কুড়কুড়ুনি এলো। বা আমার কথা না শুনে 37 বছর ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করলাম। মনে ভাবলাম বয়স্ক ছেলে একটু যত্নার্থী করবে। না না, মিথ্যা কথা বলবো, উনি প্রচুর যত্ন করছিল, সে যত্নের কোনো ত্রুটি নেই। হঠাৎ একদিন আমার মেজে বাসি বলে, শিলা তোর স্বামী তো 10 লাখ টাকা দিয়ে না। আরে কি বলছো কি? বলে হ্যাঁ। ও সর্বনাশ, সাথে কথা সত্যি কথা। পাওনাদার এ ব্লাস্তে ও ব্লাস্তে, এ ব্লাস্তে ও ব্লাস্তে। আমার স্বামীর সঙ্গে তুমুল অশান্তি করলাম। অশান্তি করে ভোরবেলা পালিয়ে তামিলনাড়ু ডিমগুড়িতে চলে গেলাম। সেখানে ডিম গুড়ুচ্ছি, 5,000 10,000 টাকা ইনকাম করেছি। এখান থেকে এমন একটা খবর সেখানে গিয়েছি, সেখান থেকে আমি চিল চেয়েছি ছুটে আসতি। তা ও আমার ছেলে না, আমার নাম শিলা। শিলা কি জাবানি আছে দেখিয়ে দেবো। দম যদি ফেলে ফেলে দেবো। এই ফেলবি দম, ফেলে দম। এ তোমার সময় কি বলা ছিল? কি বলা ছিল? আমি ছাড়া তুমি দ্বিতীয় কোনো মেয়ের দিকে তাকাবে না। না। তা বিয়েটা করলে কোন আক্কেলে? তুই চলে গেছি কার বলে গেছি রে? তা আমি চলে গেছি বলে তুই বিয়ে করবি? তুই চলে যাবি বলে যাবি নি? হ্যাঁ আমি কি মরা মানুষ সে তুই পালাচ্ছি? হ্যাঁ এ আমি কি তুই আমার কি দেখেছি? কেন কি দিন একটা বড় তো স্ক্রিন টাচ মোবাইল দিয়ে গেছি। এই কিনটাস বড় মোবাইলে কি হয়? কিনটাস বড় মোবাইলে কি হয়?
এই বলি শোন, বলো। তুই আমার ছেলে চলে গেছি, হ্যাঁ। আমার কথা একদম মনে নেই, হ্যাঁ। কিন্তু তোর কথা আমি ঠিক মনে রেখেছি। আচ্ছা। হঠাৎ একদিন রাত 12টার সময় তোর কথা মনে পড়েছে। আচ্ছা। আমি বলি একটু ফোন টোন করে দেখি, যদি বা খোঁজ খবর পাওয়া যায়। হ্যাঁ। তাহলে যেই ফোন করতে গেছি, রং নাম্বারে ফোন ঢুকে গেছে। আমি বলি হ্যালো, কে বলছেন? বলে দাদা তুমি আমাকে চিনবে না, আমি পাকসার কাছের চামড়া কারখানা রূপসরি বলছি। শালা পাকসার কাছে চামড়া কারখানা রূপসরি? আমি দিদি ওখান থেকে চামড়া বিক্রি হয়। বলে ওখানকার রূপসরি আমি বলি কী হয়েছে বলো? বলে দাদা তোমার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগতেছে, আমি একটা কথা জিজ্ঞেস করবো। আরে হ্যাঁ বলুন। বলে তোমার বিয়ে হয়েছে? তা তুমি কি বললে? আমি একটা কথা বলেছি। কি বলেছো? আমি একটা কথা বলেছি। কি বলেছো? তুই পাক দিইনি, পাক দিলে আমার ভয় লাগে, পাক দিইনি। আমি একটা কথা বলেছি। কি বলেছো? ফট করে বলে দিচ্ছি। কি? আমি বলেছি আমার এখন বিয়ে হয়নি। আমার একটা 7 বছরের ছেলে নাকি বিয়ে হয়নি, এর কি যে করি? বলেছি আমি। আমি তার আগে বন্ধ করে দিচ্ছি, ফেলে দিই। হ্যাঁ। ফস এটা যাই ওই কথা বলেছি, হ্যাঁ। সে মেয়ে তো উতলা হয়ে গেছে। আচ্ছা। উতলা হয়ে গেছে বলছে দাদা তুমি আর কি করো, আর কি করো। হ্যাঁ। আমি ফের একটা কথা বলেছি। ফের বলেছো? হ্যাঁ বলেছি। কি বলেছো? হ্যাঁ ডালের মতো পাক দিইনি, ডালের মতো পাক দিই, যত পাক দিচ্ছে আমি জব্দ হয়ে যাচ্ছি। একটা কথা যাই বলে তা তুমি কি করো, কি করো। আমি একটা কথা ফের বলে ফেলে দিচ্ছি। কি বলেছো? আমি বলেছি আমি ট্রেন চালাই। এটা সাইকেল না, আমার মোড়ে মাথা যেতে পারে টেনশন। কি করা যায়? আমি বন্ধ করে দিচ্ছি। তা আমি কি তোর বলেছি? তার বন্ধ ফেলে দিই। দাও। আমি ফস যাই ওই কথা বলেছি। হ্যাঁ। সে মেয়ে ভেটকি মাছ শুধু ওঁত লাগছে, হ্যাঁ। ওঁত লাগছে, কাবাট কাবাট করতেছে। হ্যাঁ। আমি দ্বিতীয় গরম করতে কেন হ্যাঁ। বলে আমার আর ভাল লাগে, একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ ভাই বলো। আরো জিজ্ঞেস করেছি। হ্যাঁ আমি একটা কথা বলেছি। কি বলেছি? আমি বলেছি হাওড়ার ব্রিজটাই কন্ট্যাক্ট নিয়েছি। ম্যানেজারই হয়েছো? কি মনে করেছো? আমি বলি শোন, যাই এই কথা শেষ হয়ে গেছে। হ্যাঁ। বলে দাদা আমি এক্ষুনি তোমার দেখতে চাই। আচ্ছা। আমি বলি এই সুযোগ বড় গিন্নি ঘরে নি, ডেকে নেবো, ডেকে নিয়ে গল্প টল্প করে আর ছেড়ে দেবো। হ্যাঁ। আমি বলি এটা অতিথি বাড়ি আসতেছে, আচ্ছা। যদিনের ব্যাপার আছে। হ্যাঁ। 10 আপেল নিয়েছি, হ্যাঁ। 750 মদ গাড়ি 5-6 নিয়েছি, হ্যাঁ। নিয়ে সবে ঘরের ভেতর ঢুকেছি, তারপর কি হয়েছে? দুধ দিয়েছি। কি হয়েছে? বলি আজ এত গল্প করা করবো, হ্যাঁ। কখন মরে যাবো নিজে ঠাওর পাবো নি। তারপর কি সর্বনাশ হয়ে যায়। কি হয়েছে? ওই তেল মালিশের ক্লাবের ছেলেরা দেখা পেয়েছে, কি হয়েছে? দেখাবে মাত্রে ধরে আর আমার বিয়ে দেবে রে। তোরা যাবে না। এই চুপ চুপ, দম যে ধরে টুটে পাথর দেবো। এই দম ফেলবি নি, এই পেটে ফেলতেও দম ফেলবি নি। ফেলো দম। ফস তা তারা তোর বিয়েটা দিলে তুই দাঁত কেটে বিয়েটা করে নিলি। এই ওরা কোথাকার কে রে? আসলে ওরা কোথাকার কে? ছোট বউ ও কোথাকার কে? তুই আমার সব। না তুমি মিথ্যে কথা বলছো, তুমি সবসময় এরকম বলো। এই বাবা যেই বলেছি ছোট বউ কোথাকার কে, কত কচি হয়ে গেছে দেখ। এই দেখো আমার কিরম হচ্ছে। কিরম হচ্ছে? আমি কতদিন পরে বাড়িতে এসেছি, কিরম হচ্ছে। ও আমি কি করি? কেন? ও ভাই কোথায় যাব? এই দেখো বুকের মধ্যে হু হু ভাব হচ্ছে। ও ভাই এই ঠান্ডার সময় আমি কার ডাকবো? কেন? ও বাবা আমার শরীর কিরা হচ্ছে। কেন? আমি কি করি, কোথায় যাই? কি করবে? ও বাবা! আরে খাটটা তো ভেঙে যাবে। খাট নেগুচি করে এই দেখো বলো ও না। বাবা জামা টামা সব ছিঁড়ে দিচ্ছে, আমি কার ডাকি? ও বাবা আমি বলছি না, কার ডাকি বলে কমিটির ভাইরা গেলে কোথায়? কেন কমিটি ভাইরাস কি করবে? কমিটির ভাইরা আমার ধরে ঠেক দেবে, আমি জলে ঝাম মারবো। কেন তুই একা পারবি নি? অসম্ভব। কি হলো? হ্যাঁ এই দেখো বলো না। কি করি? খাবো। খাবি? হ্যাঁ। কি খাবি? কি খাবো আমি নিয়ে জানি না। তুমি খাবে তুমি জানো না? তারা কেউ আজকে দেখে নি? ওই দেখ নেউলির মতো কি করে দেন। কেউ কোথায় নি খাইঙ্গা। কি? হ্যাঁ চুম খাবো। চুম খাবে? হ্যাঁ। এই ঠান্ডার সময় তোমার পুরনো বউ, তুমি চুম খাবে বা কি করবে সেটা তোমার ব্যাপার। কি জায়গা? এই ওরা তো খাম চাইনি, ওরা তো চুল সব উঠে গেছে, খাম চাইনি রে বাবা রে। এই খাবো। কি? চুম খাবো। খাও। কোথায় খাই? পাটি। ও বাবা খাও। জোড়া ভুরো কোথায় খাই রে? ও বাবা ঠোঁট আবার কাজ করতেছে। খাও না। ও বাবা খাও। ও বাবা কেমন লাগছে? আজকে উঠেছে। এই, তুই শাসন করিস কি বলবি? তোর ব্যবস্থা আছে।
এই ড্রেসটা তোমার কে দিয়েছি? আর ছটকিনি দিয়েছে। হ্যাঁ? আর ছটকিনি। হ্যাঁ। আমার কি সাজেছে? কি সাজিয়েছে? আমার তো দেখো না সাজছে। ছটকি তো তেকন সাজিয়েছে? হ্যাঁ। তোর ব্যবস্থা করে দেবো। আমি তো ভালোবাসি না? না। ভালোবাসা কার বলে আমিও দেখাতে পারি। wait করো। কি করবি? এই কি করবি? কি করবি? কি করবি? কি বড়। কোথা কি করবি? বড় বড়। কি করি? কোথায় যাই? ও বাবা কোন ভাই দি? ও বাবা ও শালা দুটো বেয়ার করবে না। আমার দেখা দিচ্ছে। ও বাবা আজি যাই। ও বাবা ও আর বউ সেই যেতেছে। ও এ একটা স্টাইল। এক ধরনের স্টাইল। এ যা তুমি স্টাইল মেরেছো, তোমার নেচের গঙ্গার চান তো দেখা যাচ্ছে। কই বাবাটা দেখা যাচ্ছে? ই বাবা হ্যাঁ তো একটা গলে গলে নে। ই বাবা আই বড়গিন্নি হ্যাঁ? তুই আর কি সাজালে গো? কেন? আমি তোমাকে উত্তম কুমারে সাজালাম। কি আশায় বাঁধি খেলা ঘর। বড় বউ ছোট বউ আপন তুই হলি পর। মেরে ফেলে দেবো একদম। এই পথে এ কি? এই একতে রে। কি বলে রে? আরে দিদা পথে একতে রে। এই ভাষা পরিষ্কার কর। আরে দিদা পথে একতে। এই! ভালো করে একটা কথা শুনে রাখ, কালকে সকালে যদি এই সংসার আলাদা করে দিয়েছি, হ্যাঁ। তোর একদিন কি আমার 36 দিন আমি দেখিয়ে দেবো। গুড ইভিনিং ফক ফক। মানে এইটাই তো আমি চাইছি। এটা তুমি চাইছো? হ্যাঁ। এটা তুমি চাইছো, আমি চাইছি। হ্যাঁ। কিন্তু আমার সেই ছোট বউ সে চাইছে না। কি বলছে? সে বলছে হ্যাঁ। এক সংসারে খেয়ে পড়ে নাকি আমার একটা ছেলে হয়েছে। হ্যাঁ। যতদিন না এক সংসারে খেয়ে পড়ে ওর একটা ছেলে মেয়ে হচ্ছে, হ্যাঁ। ততদিন না ও আলাদা হবে না। গুড ইভিনিং ফক ফক। মানে এইটাই ও তো ঠিক বলেছে। হ্যাঁ। এই সংসারে খেয়ে পড়ে তোমার একটা সন্তান হয়েছে, হ্যাঁ। তাহলে তার তো একটা জায়গা তৈরি করে দিতে হবে। তাহলে এই সংসারে খেয়ে পড়ে যতদিন না তার একটা বাচ্চা কাচ্চা হচ্ছে, এই সংসার কেউ আলাদা হবে না। নালে সাহস করে স্বপ্ন তো কেউ দেখছে না, নালে সত্যি কথা মুখ ফুটে কেউ বলছে না, নালে সাহস করে স্বপ্ন তো কেউ দেখছে না, নালে সত্যি কথা মুখ ফুটে কেউ বলছে না। চলছে জীবন ভুলটি খানার সন্ধানে, ছুটছে মানুষ যাচ্ছে কোথায় কে জানে। চলছে জীবন ভুলটি খানার সন্ধানে, ছুটছে মানুষ যাচ্ছে কোথায় কে জানে। নালে সাহস করে স্বপ্ন তো কেউ দেখছে না, নালে সত্যি কথা মুখ ফুটে কেউ বলছে না। চলছে জীবন ভুলটি খানার সন্ধানে, ছুটছে মানুষ যাচ্ছে কোথায় কে জানে। চলছে জীবন ভুলটি খানার সন্ধানে, ছুটছে মানুষ যাচ্ছে কোথায়? দাদা কেউ সত্যি কথা বলছে না আর সঠিক পথে চলছে না। তাহলে গল্পটা আমি খুলে বলি, শোনো। পাড়ার সকলে মিলে আমার বললো, গোপাল দাদা এই দায়িত্বটা নাও। না কি দায়িত্ব? আমাদের পাড়া আমাদের সমাধান। তাহলে ভালো হয়েছে তোরা দায়িত্ব দিলি, সেই মতো আমি কাজ করতে যেখানটা সমাধান করতে যাচ্ছি। কেউ সত্যি কথা বলছে না আর সঠিক পথে চলছে না। কেন এই দায়িত্বটা নিলে আমার বিপদে ফেললি? না পাচ্ছি সময় মতো আমি ঘুমাতে, আর না পাচ্ছি সময় মতো খেতে। দিদি গো, আলাদা আমি হবো না বলেছি, মানে আলাদা আমি হবো না। এই কচি ঠাকুমা লাপাচ্ছি কেন? কি হয়েছে? কি রে গোপাল, তুই চলে এসছিস? হ্যাঁ রে। ঘটনাটা বলি, তুই মন দিয়ে শোন। বলে ভাল। একদিন সেই বর্ষদিন আমার হুড়ুম তুরুম করছে। আচ্ছা। আমি বলি থামো, হুড়ুম তুরুম করা যাবে না। এক সংসারে খেয়ে পড়ে তোমার একটা সন্তান হয়েছে, যতক্ষণ না আমার একটা হবে, এ সংসার আলাদা হবে না। এটা তো ঠিক বলেছি, সমস্যা কোথায় কি হচ্ছে? গোপাল রে, এই কি রে? সেই মা ষষ্ঠীর কি পায়? হ্যাঁ। আমার দুটো জমজ হয়েছে। আরে বাবা, দাদা সন্তান ভাগের সময় আগে গেছিল, যার জন্য জোড়া সন্তান পেয়েছে। কিন্তু সে নাকি কি বলে জানিস গোপাল? কি বলে? বলে এক সংসারে খেয়ে পড়ে তো দুটো জমজ হয়েছে, হয়েছে। আমার একটা, আমার যতক্ষণ আর একটা হবে, এ সংসার আলাদা হবে না। এটা তো বড় ঠাংমা ঠিক বলেছে, গন্ডগোল কোথায় হচ্ছে? এই দেখে কাঁদতে দাই। হ্যাঁ, কাঁদতে কেন? কি হয়েছে বল? সে নাকি কি করেছে জানিস গোপাল? কি করেছে? সে নাকি হলুদ বেড়ে কোচিয়ারের মন্দিরে। থাম থাম, মন্দিরের নাম কি? কোচিয়ারের মন্দির। দাদা গো, আমার বাবার জন্মে এই মন্দিরের নাম আমি শুনিনি। সেই মন্দিরে মানত করে নাকি দুটো জমজ হয়েছে। বাবা, দাদা এদের খালি বেজোরে চলতেছে, জোরে আর মিল হচ্ছে না। তা গন্ডগোল কোথায় যাচ্ছে এখন? তুই কি ভেবেছিস গোপাল? হ্যাঁ? যতক্ষণ না আমার একটা হবে, হ্যাঁ। এ সংসার আলাদা হবে না। এই তুই হলে তোর বাবা হবে। তুই কতবার তোর মা ও সত্যি এ, তোরা গন্ডগোল করিস। চিরুম নেছে রে মা আমার। কেন বললি তোরা ফোন করে ডেকে এইভাবে আমার মারধর করতেছি? কি হয়েছে খুলে বল। কি হয়েছে খুলে বল। মানে ভালো করে একটা কথা বলি শুনে না। হ্যাঁ। কালকে সকালবেলা যদি না তুই আর তোর দাদা এই সংসার আলাদা করে দিয়েছি, হ্যাঁ। তোদের দুজনের একসঙ্গে কবর দেবো। ইয়ে, বাবা এত বড় কাজ তোর করতে হবে না, আমি এসেছি যখন সমাধান করে যাব। আচ্ছা কচি ঠাম্মা, তোর কটা বাচ্চা রে? আমার দুটো 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 দুটো
বড় ঠাকমা তোর কটা বাচ্চা রে? কেন আমার প্রথমে একটা ছিল ফের দুটো তিনটে দাদা দুটো তিনটে মানে বেজোড়ও চলতে যে জোরে আর মিল হচ্ছে না। কচি ঠাকমা তোর কটা রে? কেন আমার দুটো? দুটো। বড় ঠাকমা তোর কটা? আরে বলছি তো আমার তিনটে ও দাদা কোথায় যাই? দুটো তিনটে একটা কম হচ্ছে, ভগবান কোথায় পাই, কে দেবে? কেন তুই দে কি রাকেল গুলো শোনো, আমি বিচার করতে চাইছি আমি নাকি বাচ্চা তো আমি নিজে ঠিক মতো দাঁড়াতে শিখিনি, কিন্তু আমি বলতে চাচ্ছি যে দেবে সে মানুষটা কোথায়? কেন সে ওই তো ঘরের ভিতরে ঘুম ধরেছে পাকা হারে, এবার যাবো মোরে। ঘুম ধরেছে পাকা হারে, এবার আমি যাবো মোরে। খাবি তোরা লুটে পুটে, খাবি তোরা লুটে পুটে, বাবা ভাবি না। কাঁদিনি ননু কাঁদিনি, তোর মা কাঁদতে যে বলে তুই কাঁদে। কোথায় কামড়ে ধরেছে? তোর বাচ্চা তুই সকালটা খায়নি, তোর বাচ্চা তুই ধর। শুকনো রুটি নয় পরোটা, টেস্টি পাবি না, টেস্টি পাবি না। আমি শুকনো রুটি নয় পরোটা, টেস্টি পাবি না, টেস্টি পাবি না। দাদু ও হাতে ডাকি, এটা বোতল, সেলাইনের বোতল। হ্যাঁ। পাইপে জল কোথায় যাচ্ছে? এ ভোতরে ভোতরে। শালা গন্ডগোল পাকি দিয়ে এখন ভোতরে ভোতরে জল দেওয়া হচ্ছে। ও ডাকো। ও বাবা আমি উঠতে পারবো না বাবা। বলি শোনো, আমার তো কোনো একটা হবে, এ সংসার আলাদা হবে না। বলি শোনো হ্যাঁ। ওর যদি তুমি আর একটা দিয়েছো হ্যাঁ আমার আরো প্যার প্যার করে 3-4টে দিতে হবে এ ছাড়বে নে। ওরে আজ এক সপ্তাহ গিলেমিটে আমি খুঁজে পাই না। গিলেমিটে কোথায় হেরে গেছে, ডাক্তার শুধু আংলাচ্ছে তোর গিলেমিটে কই, গিলেমিটে কই। আমার দেহ পুরো পড়ে গেছে, আমার আর হবে না। ও হতে হবে না যা চলে গেছে আমি বলি যাবো। এই পাইপ তুমি খোলো না। পাইপ তুমি খোলো জমিতে দিয়ে হাল বেঁকে যায় টাটা ফাল, ছিঁড়ে ছিঁড়ে এরা খাবে। আর বেঁচে লিচু ফল শরীরে দেয় জল ভগবান কবে নেবে আমি ওরম বলতে নেই, আমি তোর ওয়াইফ হই। তুই আমার ওয়াইফ তাহলে আমি কে তোর হাজবেন্ড? বহুত বার বেড়ে গেছে না, না। বহুত খেলা দেখাচ্ছি না, না। ছোট পড়বে বড় বড় ভুলে যাও না। তোর ব্যবস্থা করে দেবো জমিতে দিয়ে হাল বেঁকে যায় টাটা ফাল, জমিতে দিয়ে হাল বেঁকে যায় টাটা ফাল, ছিঁড়ে ছিঁড়ে এরা খাবে। পেয়েছে লিচু ফল শরীরে দেয় জল পেয়েছে লিচু ফল শরীরে দেয় জল ভগবান কবে নেবে আপা! এই কি ছেড়ে দে যাবে মোরে, ছেড়ে দে যাবে। মরুক ওর মতো স্বামীর আমার দরকার নেই স্বামী দরকার নেই, যা অন্যায় অত্যাচার করতে যে দুদিন বাঁচবে কি, তার আগে তো মরে যাবে। হাড় খাবো মাংস খাবো রক্ত নেবো চুষি ইটেল মাটি পড়া ইট নোনা ধরে গেছে। এই খপ কবিতার মানে বুঝতে পারেনি? এই ভাটা দিয়ে ইট পড়ানো হয়, হ্যাঁ। কিছু ইট পড়ে থাকে, কিছু ইট বিক্রি হয়। হ্যাঁ। যেগুলো পড়ে থাকে সেগুলো কি হয়? কি হয়? সেটা নোনা ধরে যাবে। স্বামী কেটে করবো ভাগ, এবং যেদিকে বলছি ঠাকমা অসময়ে চাইলে কি আর মিটবে তোর খিদে? এই গোপাল তুই কি বলতে চাইছিস পরিষ্কার করে বল। আমি পরিষ্কার করে বলতে যাচ্ছি, তোর বয়স কত? কেন আমার বয়স 20? আরে বুড়োর বয়স কত? বুড়োর বয়স 50। জ্ঞান এত কম কেন? কাঁচা বাঁশ আর শুকনো বাঁশ চেনো না? মা, কাঁচা বাঁশ ছেড়ে শুকনো মাছ ধরে বসে আছো। হ্যাঁ। আর তুমি যদি এটা ধরে ঝোলো তুমি তো ভেঙে পড়বে। হাড় খাবো মাংস খাবো রক্ত নেবো চুষি ইটেল মাটি পড়া ইট নোনা ধরে গেছে। স্বামী কেটে করবো ভাগ, এবং যেদিকে অসময় চাইলে কি আর মিটবে তোর খিদে? লোহার গায়ে জং ধরেছে, লোহার গায়ে জং ধরেছে, চুম্বক দেবে ছেড়ে। এই গোপা তুই কি বলছিস ছেড়ে দে যাবে মোরে, ছেড়ে দে যাবে। এই দেখো, এই ভাল লাগে না, আমি তোমার রূপসরি না, কুকুর লাগছে যে। তুমি এদের কোনো কথা শুনবি না। কেন, কেন? তুমি আর আমি চলে যাবো সেই কারখানায়। ছোট নাকি বড় আশা হবে না তোর পূরণ খাটের মোড়া থাকবে পড়ে। হবে বস্ত হরণ। মেরে ফেলো, কি বলবো? এই চুপ, চুপ। দম দম ফেলবি এই হেগে ফেলে দে দম ফেলবি ফেলে দম ফস
কি কষ্ট করে ফেলেছি এই দেখ, এই কি হলো? আমি মরে যাবো, হ্যাঁ। তোরা দুধের সাদা কাপড় পরে বাইরে বেরবি, হ্যাঁ। ভালো মন্দ মানুষ তো আছে, Yes. দেখা পেলে তো কি করবে, তো ছিঁড়ে খাবে। কি খেলাম কি পেলাম, সবই আমি এসে দাদু হ্যাঁ লেজ্জ বিচার করব আমি, হ্যাঁ হ্যাঁ, আর একটা ওর দিতে হবে। পারি না, আরে পারি না, শালা বলে পারি না। হাই কেন মরি না ও বাবা, ও বাবা। চল বাবাকে তোল তোল। শালা, যখন বিয়ে করেছিলি মনে ছিল নি তোর আজকে শুট করে দেবো, সেই যখন পারবি নি, দুটো বিয়ে করে পারবি নি মানে ওরা যা বলবে তো তাই দিতে হবে। ছোট নাকি বড় আশা হবে না তো পুরো। ঘাটের উপর আর থাকবে পড়ি, আমি কষ্ট হরি, কি খেলাম কি পেলাম, সবই আমি এসে লেজ্জ বিচার করবো আমি, একটা ওর দিতে হবে। রামকৃষ্ণ গানে বলে, রামকৃষ্ণ গানে বলে, বোকার মরণ পথে। লাউডো তুই কি বলছিস? ছেড়ে দে যাবো মরে, ছেড়ে দে মেরে ফেলবা যে কি ব্যবস্থা করে দেবো। এই মারবো, মেরে ফেলে দেবো, এরম স্বামী দরকার নেই। হ্যাঁ দাদু, সত্যি সত্যি এরা মেরে ফেলে দেবে, তোর এখানটা থাকতে হবে না, আয় আমার সঙ্গে আমাদের বাড়ি চলে যাবি, আয়। হাই ওই না চলে গেলে আমরা কার কাছে থাকবো? তোরা তালগা জড়িয়ে থাকবি, সে সেই উল্টো কথা বলছিস, আমরা কোনো গন্ডগোল করবো না। গন্ডগোল করবি না? না। দাদু গন্ডগোল করবে না বলতে? ও নাকি হ্যাঁ। আর গন্ডগোল করুন না রে। গন্ডগোল যদি করেছো এই শীতকালে বালা বসার ভেতর থেকে স্বামী টানে চলে যাবে। এই সতীন মানে কি জানিস? যারা শত্রু। এ বড় ডেঞ্জারাস মেয়ে। ও ভালো খাগি, তা তুমি শত্রু হতে চাও না বোন হতে চাও? না দিদি আমি বোন হতে চাই। বোন হতে চাও তো হ্যাঁ। তাহলে কোনো গন্ডগোল করো না, আজকে থেকে দুজনে মিলেমিশে থাকবে। ও গবলে কি রে দাদলে, এ কি হয়ে গে বেগে গে কে ফেরেঙ্গা বেঁকে গেছে? তা বড় ঠাম্মা যদি অভিমান করে কচি ঠাম্মার কাছে চলে যা। কচি বউ বড়গিনি বেঁকে গেছে, ওর আর হবে না। এই গোপাল গায়ে হাত দিন দাঁড়া, এই শালা আমি না রে, সেই কুরকুর দিচ্ছি, মরে কুরকুরতে তুমি আমার ইয়ে করতেছো। এই কচি বউ, তোমার তো ভাগে একটা কম আছে, সেই খামচাতে সেই 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 মিলে সবে দিচ্ছি, বুঝলে। তোমার তো ভাগে তো একটা ছেলে কম আছে, তোমার কি আর একটা লাগবে? আই বলিনি, এই বলছি আই বলিনি, এই তো দম আছে আর একটা করে দিতে পারবি? আমি বেশি করে বলেছিলাম। সেটা বল। এ গিরগিটি সাতটারে মরবে। আমার না ছেড়বেন তো, না এই আমার না ছেড়বেন তো, একদম ছিড়বো না। আমি তো বলছি আর কোনো দিন তোমার নে ছিড়বো না। তোর তো আমার এক ফোঁটা বিশ্বাস নেই, কেন? তুই বিশ্বাস ঘাতো। তুই বিশ্বাস কর দাদা, আমি আর কোনোদিন এরকম করবো না। আমি তো দাদা, আমি নাই গো দাদা নাই, এই আমি তোর ভাতা, আমি ওর দাদা, এই এটা কথা বলিস। এ দেখো হ্যাঁ, এই কেউ সে কি বলবে তো? আমি বল তোর চোখ মুখ, তোর চোখ মুখ সব হলুদ হয়ে গেছে, আমি ডাব খাই। ডাব খেলে কি হবে? এই তোর চোখ মুখ সব ঘোড়ার মতো হয়ে গেছে। মানে আমি ঘোড়া মুখো মেয়ে? হ্যাঁ তুই ঘোড়া মুখো মেয়ে, আমার ভুরু আছে ঘোড়ার মতো। না তোর ভুরো হোক কি করার ভুরো। এনে, এই দেখ একটা কথা বলবো? হ্যাঁ বল বল বল। আরে অনেকক্ষণ তো দেখছি কিন্তু বলতে পারছি না, লজ্জা লাগতেছি। তোর লজ্জা? এবার বলবো? তুই হাতে মুখো মেয়ে, তোর লজ্জা? এবার বলি? হ্যাঁ বল। আর সামনে কেউ আছে কি দেখো তো? দাঁড়া দেখে নি, দাঁড়া। হ্যাঁ আছে, তবে ওর মানুষ নয় ওগুলো, ওইগুলো কারা? ও সব মৌমাছি রে। এই এত মাথা মৌমাছি? হ্যাঁ সব ডাঁশ মৌ। ডাঁশ মৌ? হ্যাঁ হ্যাঁ এটা বলি? হ্যাঁ বল। কি লজ্জা লাগছে। বাবা তুই চাপলা মুখো মেয়ে, তোর আবার লজ্জা? গা বেড়াচ্ছে বমি বলি? করে। হ্যাঁ, বল। সবার দেখে না বলে দিচ্ছি। হ্যাঁ বল বল বল। বলছিলাম কি ওই পাইপটা কোথায় লাগানো আছে? ইয়ে বলেছে আর ইয়ে হাসতেছে। মার। এই এই থাক 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 থাক। ইয়ে বলছে আর ইয়ে হাসে, সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ আই দেখ পড়ে গেছে। এই আর ছেড়বি তো আমার নেই। না গোপাল দাদু আমার না ছেড়বে না। আর ছিড়বে রে? না। দেরি করে যাও কোনো। ও সারা পাইপ পড়ে গেছে, এই গোপালে অ্যাম্বুলেন্স এক নার্স নিয়ে যেতে হবে। এর বাবা সবে তো আমি জমিতে হাল নামিয়েছি। ও খেতে পোড়া, তোমার কিছু হয় না তো, সব অভিনয় করছিলে। হ্যালো হ্যালো ফস 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 ফস। ও সর্বনে এত তুমি নাটক করছিলে? হ্যাঁ। তা তোমার এই এত নাটক শেখালো কি? এ গবলে ও সমাধানের বাচ্চা, তুমি তাহলে গন্ডগোল পাকাচ্ছে? অবশ্যই ঠাকমা, দাদু যখন সব কথা আমার কাছে খুলে বলে তখন আমি ভাবলাম একটা কিছু করতে হবে, তাই এই আজ নাটকটা করতে আমি বাধ্য হয়েছি। তুই কি জানিস হ্যাঁ? ওই নাটকটা করার জন্য পাইপটা এতক্ষণ কিরম অবস্থায় ছিল? এই সেই বন্ধু বার করছিস? তবে ঠাকমা একটা কথা বলি শোন, আমরা সবাই জানি
যে আমাদের পাড়া আমাদের সমাধান। যদি কারো সংসারে অশান্তি হয়ে থাকে, নিজেরা যদি সমাধান করে নিতে পারি, তাহলে তো বাইরের লোকেরা আর ডাকার দরকার নেই। আমি চাই তোরা সুখে শান্তিতে থাক। হ্যাঁ দাদু, আমি চলে যাচ্ছি। আর যদি কোনো গন্ডগোল করে, হ্যাঁ। টুক করে আমার ফোন করবি। হ্যাঁ। এসে এমন জায়গায় ঠেকিয়ে ধরবো না, পুরো একদম গন্ডগোল থামিয়ে দিয়ে চলে যাবো। তুমি যখন আমাকে ভালোবাসতে চেয়েছিলে না, আমি তোমাকে ভালোবাসতে চাই। তুমি আমার বারবার বলেছিলে ভালোবাসো না, ভালোবাসো না, ভালোবাসো না। আর যেদিন আমি তোমাকে ভালোবাসলাম, তুমি আকাশে রঙের মতো পাল্টে গেলে। আজকে তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার মুখে একটু আলো দেখানোর জন্য আমি বাইরে কাজে চলে গিয়েছিলাম, আর সেই তুমি আমার অন্ধকারে লাভিয়ে দিলে। শিলা, যে দিনের যন্ত্রণায় আমি বাইরে বেরোতে পারি, সে কষ্ট দুঃখ আমি পেয়েছিলাম গো। কিন্তু তোমার কাছে না পেয়ে যে ভুলটা আমি করেছি, এ ভুলে কোনো ক্ষমা নেই, এ ভুলে কোনো সংশোধন নেই। শিলা, তুমি যদি আমার দিকে হাত বাড়িয়ে দাও, আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই। শিলা, আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই। ওগো ওরে ছোট দিদি, আর কোনো গন্ডগোল না দিদি, না। স্বামীর যত দোষ ভুল ভুলে গিয়ে তুমি ঠিক বলেছো। আবার আমরা নতুন করে স্বামীর কাছে ফিরে যাব। ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম। ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম। সবে সয়ে যে তোমার এত ভালোবেসেছি, একদিন জানি কাছে আসবে। দয়া, জানতাম তুমি আসবে, ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম। এই চোখে যতই জল আসুক নেবে, তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে। এই চোখে যতই জল আসুক নেবে, তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে। আমার নতুন করে চিনতে পেরে, আমার নতুন করে চিনতে পেরে, তোমার দু চোখে জলে ভাসবে। স্বামী, জানতাম তুমি আসবে, ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম। ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম।